আসসালামু আলাইকুম ভাইয়া। গতির অধ্যায় থেকে গ্রাফের অনেকগুলো প্রশ্ন আসে এমসিকিউ হিসাবে প্রত্যেকটা বোর্ডে। তো কোন বোর্ডে আমাদের বিগত সালে কি কি প্রশ্ন আসছে আমরা সেগুলো একবার দেখে নেই। এগুলো হচ্ছে বেগ সংক্রান্ত। ভাইয়া আমার 50টার মধ্যে 41 নম্বরে হচ্ছে নিচের কোনটি সমবেগ নির্দেশ করে? ঢাকা বোর্ড 17তে আসছে। সমবেগ মানে কি? প্রত্যেক বিন্দুতে বেগ একই থাকবে, তাই তো? আচ্ছা ভাইয়া, এই বিন্দুতে সময় আর সরণ বোঝানো হচ্ছে। এই বিন্দুতে সময় আর সরণের পরিবর্তন হয় নাই, মানে বস্তুটি একই জায়গায় আছে, নড়াচড়া করে নেই, তাহলে স্থির বোঝায়। আবার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাকে আমরা কি বলি? স্থির বলি নেই। বেসিকের ভিডিও প্লেলিস্টেই পাবে, দেখে নিও। আচ্ছা, খ নম্বরে দেখো তো ভাইয়া, যখন সময় শূন্য তখন অলরেডি একটা দূরত্বে অবস্থান করতেছে, মানে প্রসঙ্গ কাঠামো থেকে এখান থেকে একটা বস্তু এই পরিমাণ দূরত্বে অলরেডি আছে। এটা হচ্ছে বস্তু, এটা প্রসঙ্গ কাঠামো মনে করলাম। সময় বাড়ার সাথে সাথে সে আরো দূরে যাচ্ছে, ধীরে ধীরে সময় বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে? সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, মানে কি? বেগ আছে, গতিশীল, গতিশীল বস্তুর বেগ থাকবে। আর সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে স্লোপ বা ঢাল এক। ঢাল মানে কি? স্লোপ মানে বা ঢাল যে আমরা বলি যে ট্যান থেটা, থেটা হচ্ছে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর আমরা জানি ট্যান থেটা মানে কি? ওয়াই বাই এক্স। ওয়াই মানে কি? আর এক্স মানে কি? ওয়াই মানে এখানে এস আর এক্স মানে হলো টি। তাহলে সরণ বাই সময়কে আমরা কি? বেগ বলি। প্রত্যেক বিন্দুতে ঢাল এক মানে প্রত্যেক বিন্দুতে বেগ এক, তার মানে সমবেগ। এটা আমাদের কি বলে? সমবেগ। তাহলে তো আমাদের উত্তর পেয়ে গেছি, রাইট? কিন্তু মজার প্রশ্ন হলো যে এটাতে কি বাকিগুলো সঠিক না ভুল, দেখবো না? আচ্ছা আমরা দেখি একবার। দেখো তো ভাইয়া, এইখানে থেকে এই পর্যন্ত সময়ের পরিবর্তন হলেও বেগ শূন্য, কারণ সরণের পরিবর্তন হয় নাই। আর এখান থেকে তির্যক আছে, তার মানে এখানে কি? সমবেগ। এইটা কিন্তু উত্তর নেওয়া যাবে না, কারণ প্রথম অংশে বেগ শূন্য, কিছু সময় বেগ ছিল না, স্থির ছিল, তাহলে তো এটা নেওয়া যাবে না। আচ্ছা, ঘ নাম্বারটা কি ছিল? যখন সময় শূন্য তখন তার অতিক্রান্ত দূরত্ব শূন্য এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে ওয়াই মানে সরণ চেঞ্জ হচ্ছে। যার সরণ চেঞ্জ হচ্ছে তার কি গতিশীল বলা হয়? তাকে, সে যদি গতিশীল হয় তাহলে গতিশীল বস্তুর বেগ থাকে। আর দেখো তো, এটা একটি সরলরেখা। সরলরেখার আমরা স্লোপ নির্ণয় করলাম, প্রত্যেক বিন্দুতে বেগ এক। যদি সেটি সময় কার সাপেক্ষে, মানে সরণ বনাম সময়ে গ্রাফ হয়, তাহলে এখানে প্রত্যেক বিন্দুতে বেগ এক মানে সমবেগ। তাহলে উত্তর দুইটা। আসলে এই প্রশ্নের উত্তর দুইটা ছিল। আচ্ছা, আমরা আমাদের 42 নম্বর দেখি। এটি কোনো বোর্ড প্রশ্ন না, কিন্তু বেসিক বোঝার জন্য আমাকে দেখাইতে হচ্ছে যে নিচের কোনটি সমবেগ নির্দেশ করে? আমরা মনে হয় কয়েকটি করলাম। এস বাই টিতে ছিল তির্যক, এই যে এস বাই টিতে তির্যক, এটাই উত্তর। এখানে স্থির মানে ভি শূন্য। আচ্ছা, এখানে ভি বাই টি বেগ সময়, তাহলে তো এটা ত্বরণ হয়ে যাবে, এটা হবে না, এটা দিয়ে ত্বরণ বোঝায়। আর এখানে প্রত্যেক বিন্দুতে বেগ এক। প্রত্যেক বিন্দুতে সময় পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হয় না। ওয়াই তো প্রত্যেক বিন্দুতে সমান, তার মানে কি? এটাও সমবেগ। ভি ইকুয়াল ধ্রুব। কারো নাম ধ্রুব আছে নাকি? কমেন্টে লিখে ফেলো। এই যে ভি ধ্রুব মানে কি? সমবেগ। তাহলে এইখানেও প্রশ্ন উত্তর হচ্ছে দুইটি। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের রাজশাহী বোর্ড 2020। মজার কথা হলো এই প্রশ্নটাই চট্টগ্রাম বোর্ড 20-এ আসছে, ঠিক আছে ভাইয়া? এগুলো থেকে প্রশ্ন প্রত্যেক বছরই থাকবে, তুমি যেই বছরই পরীক্ষা দাও পাবা প্রশ্ন পরীক্ষায়। এমসিকিউ তো মিস নাই ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখো কি বলতেছে, নিচের কোনটি সুষম ত্বরণ? ত্বরণ কি আমরা এটা আগে খেয়াল করি। ত্বরণ হচ্ছে যদি কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায় সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে, তখন আমরা এই বেগের পরিবর্তনের হারকে বলতেছি ত্বরণ। তাহলে বেগ পরিবর্তন হবে সময়ের সাথে। দেখি, এই বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে বেগ এক, ধ্রুব, কারণ এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই বিন্দুতে বেগের পরিবর্তন নাই। বেগের পরিবর্তন নাই মানে কি? ত্বরণও নাই। ত্বরণ হবে শূন্য, এ ইকুয়াল শূন্য। তাহলে এটি আমাদের উত্তর না। এখানে কি হচ্ছে? সময় বনাম টি, এটি তির্যক রেখা। আমরা আগে সমবেগ বের করে আসছি, তাহলে এটা সমত্বরণ হওয়া সম্ভব না, এটা সমবেগ। জাস্ট 2 মিনিট পিছনের ভিডিওটা দেখো, এই দুইটা সমাধান, তাহলে বুঝতে পারবা যে কেন এটা আমি সমবেগ লিখলাম একবারে। আচ্ছা, এইখানে কি হবে?
এখানে একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে কথা শুনতে হবে। এখানে হচ্ছে স্মরণ, এখানে হচ্ছে সময়। দেখো তো ভাইয়া, যখন সময় শূন্য তখন স্মরণ নাই, সময় যখন পরিবর্তন হচ্ছে অল্প তখন অতিক্রান্ত দূরত্ব অল্প, তারপর যখন সময় আরেকটু পরিবর্তন হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এখানে মনে করো যে একটা ছোট্ট সময়ে ওই একই সময়ে এখানে অতিক্রান্ত দূরত্ব বেশি। তাহলে প্রথম ক্ষেত্রে অল্প সময়ে অল্প দূরত্ব যায়, তাহলে বেগ একটা, পরবর্তী একই সময়ে অধিক দূরত্ব যায়, তাহলে কি বেগ বৃদ্ধি পেল। তারপরে দেখো আবার এই তুলনায় এখানে অল্প সময় আরো মানে একই পরিমাণ সময়ে অনেক বেশি দূরত্ব গেছে, তাহলে অনেক বেশি দূরত্ব যাওয়ার মানে হচ্ছে মাঝখানের ঘটনার থেকে শেষে আরো বেশি বেগ বৃদ্ধি পাইছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে বেগ বৃদ্ধি পাচ্ছে। বেগ যদি বৃদ্ধি পায়, এখানে কিন্তু প্রত্যেক বিন্দুতে বেগ এক না, কারণ সরল রেখায় প্রত্যেক বিন্দুতে ঢাল এক, এটা কিন্তু সরল রেখা না, বক্ররেখা। আর এটা সুষম বক্র, মানে কি একই হারে বাঁকা হয়েছে, এর মানে হচ্ছে যে সুষম হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে ঘটনায় সুষম হারে বেগ বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি? সুষম ত্বরণ। এটা হচ্ছে সুষম ত্বরণ। বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্টে লেখো, আর বুঝতে পারলে অবশ্যই একটি কমেন্ট করবে। হ্যাঁ, এখন দেখি ঘ নাম্বারটা কেন উত্তর হবে বা হবে না, দেখি একটু। ঘ নাম্বার কি বলতেছে? যখন আমার সময় শূন্য তখন তার বেগ শূন্য, সময়ের সামান্য পরিবর্তন হচ্ছে, বেগ অনেক বেশি বেশি পরিবর্তন হচ্ছে। সময়ের সামান্য পরিবর্তন হলো, বেগ অনেক বেশি পরিবর্তন হলো, সময়ের আরেকটু পরিবর্তনে বেগ অনেক বেশি পরিবর্তন হলো। তার মানে বেগের পরিবর্তনটা অনেক বেশি বেশি হচ্ছে, প্রত্যেক বিন্দুতে বেগের পরিবর্তন এক না, অনেক বেশি বেশি। তাহলে বেগের পরিবর্তন যদি সময়ের সাথে সমান না থাকে, সেখানে ত্বরণ হয়, কিন্তু সেটা কি সুষম ত্বরণ না, তাহলে এটা হবে অসম ত্বরণ। কেমন ছিল বিষয়টা? আচ্ছা, আমাদের 44 নম্বর দেখি, একই প্রশ্ন করছে। আমাদের উত্তর তো আমরা 43-তে করে আসছি। উত্তর কি ছিল? খ, তাই না? সুষম ত্বরণ। এখানে যেহেতু সমবেগ, সময় স্মরণ আর সময়, তার মানে সমবেগ, এটা হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণ, দুইটাই আমরা বলতে পারতেছি। আর এখানে প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নাই, মানে ভি শূন্য, কারণ ত্বরণ এখানে তো পাবোই না। আবার অতিক্রান্ত দূরত্বের পরিবর্তন হয়নি, মানে বস্তুটা স্থির আছে, আর স্থির বস্তুর বেগ শূন্য। আর এখানে কি হিসেবে দেখি, এখানে বলতেছে শূন্য সময়ে সময় যখন বৃদ্ধি পায় তখন অতিক্রান্ত দূরত্ব হ্রাস পায়। তার মানে কি এখানে বেগ পরিবর্তন হচ্ছে না? বেগ পরিবর্তন হচ্ছে না, কারণ এটা ঢাল প্রত্যেক বিন্দুতে এক, প্রত্যেক বিন্দুতে বেগ সমান, প্রত্যেক বিন্দুতে বেগ একই হলেও বেগ তো হ্রাস পায় নাই, আর দূরত্ব হ্রাস পাইছে, কিন্তু বেগ তো হ্রাস পায় নাই, প্রত্যেক বিন্দুতে বেগ সমান। তার মানে এটাও সমবেগ।